আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ। বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম। আজ বাঁকুড়া টিভি চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে তুলে ধরছি আলিপুর দুয়ারের একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ। প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর আগে আলিপুরের প্যারেড গ্রাউন্ডে জোর কদমে চলছে তার প্রস্তুতি। এদিন শোভা মঞ্চ পরিদর্শন করেন আলিপুরদুয়ার সাংসদ শ্রী মনোজ টিপ্পা। আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশাসনিক সভা এবং তারপরেই চলছে জনসভা এবং প্রধানমন্ত্রী মোদীকে একবার চোখের দেখার জন্য লাখো লাখো লোকের ভিড় আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে। দূর দূরান্ত থেকে মানুষজন এসেছেন, কেউ এসেছেন দিনাটা থেকে, কেউ আবার কোচবিহার থেকে, কেউ বা কালচিনি, নাগরাকাটা, জলপাইগুড়ি থেকে, কেউ এসেছেন আসাম থেকে। প্রাথমিক অনুমানে এই মুহূর্তে আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ড ঘিরে প্রায় 1.5 লক্ষ মানুষের ভিড় এবং এর মধ্যেই বহু মানুষজন যারা মোদীকে একবার চোখের দেখা দেখতে এসেছেন তারা হতাশ, কেননা ভিড়ের চাপে তারা সভাস্থল অবধি পৌঁছাতেই পারছেন না। এর মধ্যে অনেকেরই ভিআইপি পাসও রয়েছে। কয়েক হাজার মানুষ এইভাবেই দাঁড়িয়ে রয়েছেন রাস্তাতেই। মিডিয়ার সামনে তারা তুলে ধরলেন তাদের সেই হতাশার কথা। পরিশেষে প্রধানমন্ত্রীকে না দেখতে পাওয়ার কিছু তো আপনারা নিশ্চয়ই এতক্ষণে জেনেছেন যে বিভিন্ন দাবি আছে, তার মধ্যে মূল দাবি রয়েছে পরেও তাদের আশা হাসিমারাতে অসামরিক বিমান পরে দিন যদি আবার সুযোগ আসে তবে তারা নরেন্দ্র দামোদর মোদীকে দেখতে তারা সভায় অবশ্যই পৌঁছে যাবেন। এই খবর আপনারা দেখতে থাকুন একমাত্র প্রতিবাদী চ্যানেল বাঁকুড়া টিভির পর্দায়। আর জমির যেটা ল্যান্ড রাইটস আছে এটা রাজ্যের কাছে থাকে, তো যদি 37 একর জমি রাজ্য সরকার দিয়ে দেয় তারা নিশ্চিতভাবে হাজিমারা এয়ারপোর্ট হবে। দেখুন, দাবি তো সর্বস্বই থাকবেই সাধারণ মানুষের জন্য। আমরা জনপ্রতিনিধি তো আমাদের দাবি তো আমাদের নেতৃত্বের কাছে থাকবে, সেটা আপনারা সময় আসতে নিশ্চিতভাবে জেনে নিতে পারবো। অন্যদিকে যেটা আমি আমার সাংসদ হিসাবে আমি যে ট্রাইবাল ডিপার্টমেন্ট আছে জুয়েলজিকে লিখিতভাবে বলেছি, দিয়েছি আমি যে একটা সুপার স্পেশালিস্ট হসপিটাল এবং আধুনিক মানের একটা স্টেডিয়াম আমাদের রেলের জমিতে করা হোক। উনি বলেছে নিশ্চিতভাবে করবে, কিন্তু রাজ্যেরও একটা কনস্ট্যান্ট থাকে, জমি হয়তো আমাকে রেল দিয়ে দেবে কিন্তু একটা সুপার স্পেশাল হসপিটাল হবে আর একটা আন্তর্জাতিক মানের স্টেডিয়াম হবে, সেখানে নিশ্চিতভাবে রাজ্য সরকারের একটা অনুমতির দরকার আছে। সেটা আমরা ডিপার্টমেন্টকে দিল্লি থেকে চিঠি দিয়েছি, হয়তো ইতিমধ্যে আমরা সেই রেসপন্সটা পাবো আশা করি। শুরু হয়ে গেল উত্তরবঙ্গে, প্রধানমন্ত্রী আজকে আসছেন, কি বলবেন? ভোট তো আর কয়েক মাস পরে, ভোট প্রচারের বিষয় নয়। প্রধানমন্ত্রী ওখানে আজকে সরকারি উন্নয়নমূলক কাজও করতে আসছেন এবং পশ্চিমবঙ্গকে তিনি প্রচুর ডেভেলপমেন্টের স্কিম কেন্দ্রীয় সরকারের, সেটা তিনি প্রথম ইনগ্রেশন করবেন, ফাউন্ডেশন স্টোন লেইং করবেন, বাংলাকে দিতে আসছেন। ভোট তো ভোটের সময় হবে। অপারেশন সিঁদুরের পর প্রথম বঙ্গসফর প্রধানমন্ত্রীর এবং চিকেন স্নেক সংলগ্ন আলিপুরদুয়ারকে বেছে নিলেন তিনি, কি বার্তা দেন সেদিকে তো নজর থাকবে। না, সিকিমেও প্রোগ্রাম আছে, এখানেও আছে, আবার পাটনাতেও আছে। তো সবটা মিলে অপারেশন সিঁদুরের পর প্রথম বঙ্গসফর কিভাবে এই জোনে উনি আসছেন। এই রিজিয়ন খুব গুরুত্বপূর্ণ ভারতবর্ষে, এবং এখানে যেভাবে বাংলাদেশে অস্থির অবস্থা তৈরি হচ্ছে বা অন্যান্য বিষয়, তাতে ভারত সরকারের তো নজর আছেই,
তো আমরা আশাবাদী প্রধানমন্ত্রীর মুখ থেকে আমরা খুব বলিষ্ঠ কিছু বার্তা পাবো, যা দেশের পক্ষে তো যথেষ্ট এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। উদয়ন গুহ বলছেন সিঁদুর আমি ওর বেচতে সম্পর্কে উত্তর দেবো। আর দিলীপ ঘোষ যে যাচ্ছেন। নিজের বাবাকে চোর বলে তার সম্পর্কে উত্তর দিতে রুচিতে বাঁধে, এই সকালবেলা এইসব আজে বাজে লোকের নাম করবেন না। দিলীপ ঘোষ যাচ্ছেন না। দিলীপ ঘোষ এই অনুষ্ঠানে আমি এর মন্তব্য করতে পারবো না। আয়োজক আলিপুরদুয়ার জেলা বিজেপি, তারা বলতে পারবে তারা কাকে ডেকেছে কাকে না। বাংলা केंद्रीय मंत्रिमंडल के मेरे सहयोगी सुकांता मजूमदार जी, पश्चिम बंगाल विधानसभा के नेता प्रतिपक्ष शुभेंदु अधिकारी जी, अलीपुर द्वार के लोकप्रिय सांसद भाई मनोज तिग्गा जी, अन्य सांसद विधायक और बंगाल के मेरे भाई और बहनों, अलीपुर द्वार की इस ऐतिहासिक भूमि से बंगाल के सभी लोगों को मेरा नमस्कार। अलीपुर द्वार की ये भूमि सिर्फ सीमाओं से नहीं, संस्कृतियों से जुड़ी है। एक और भूटान की सीमा है, दूसरी ओर असम का अभिनंदन है, एक और जलपाईगुड़ी का सौंदर्य है, दूसरी ओर कूच बिहार का गौरव है। आज इसी समृद्ध भूभाग पर मुझे आप सबके दर्शन करने का सौभाग्य मिला है। साथियों, आज जब भारत विकसित राष्ट्र की ओर बढ़ रहा है तो बंगाल की भागीदारी अपेक्षित भी है और अनिवार्य भी है। इसी इरादे के साथ केंद्र सरकार यहां लगातार इंफ्रास्ट्रक्चर, इनोवेशन और इन्वेस्टमेंट को नई गति दे रही है। बंगाल का विकास भारत के भविष्य की नींव है और आज का दिन उसी नींव में एक और मजबूत ईंट जोड़ने का दिन है। कुछ देर पहले हमने इस मंच से अलीपुरद्वार और कूच बिहार में सिटी गैस डिस्ट्रीब्यूशन प्रोजेक्ट का शुभारंभ किया है। इस प्रोजेक्ट से 2.5 लाख से अधिक घरों तक साफ, सुरक्षित और सस्ती गैस पाइपलाइन को पहुंचाई जाएगी। इससे न सिर्फ रसोई के लिए सिलेंडर खरीदने की चिंता खत्म होगी, बल्कि परिवारों को सुरक्षित गैस सप्लाई भी मिल पाएगी। इसके साथ साथ सीएनजी स्टेशन के निर्माण से ग्रीन फ्यूल की सुविधाओं का भी विस्तार होगा। इससे पैसे की भी बचत होगी, समय की भी बचत होगी और पर्यावरण को भी राहत मिलेगी। मैं अलीपुरद्वार और कूच बिहार के नागरिकों को इस नई शुरुआत के लिए बधाई देता हूं। सिटी गैस डिस्ट्रीब्यूशन का ये प्रोजेक्ट सिर्फ एक पाइपलाइन प्रोजेक्ट नहीं है, ये सरकार की योजनाओं की डोर स्टेप डिलीवरी का भी एक उदाहरण है। साथियों, बीते कुछ वर्षों में भारत ने ऊर्जा के क्षेत्र में जो प्रगति की है वो अभूतपूर्व है। आज हमारा देश गैस आधारित इकोनॉमी की तरफ तेजी से आगे बढ़ रहा है। 2014 से पहले देश के 66 जिलों में सिटी गैस की सुविधा थी। आज 550 से ज्यादा जिलों में
सिटी गैस डिस्ट्रीब्यूशन नेटवर्क पहुंच चुका है। ये नेटवर्क अब हमारे गांवों और छोटे शहरों तक पहुंच रहा है। लाखों घरों को पाइप से गैस मिल रही है। सीएनजी की वजह से पब्लिक ट्रांसपोर्ट में भी बदलाव आया है। इससे प्रदूषण कम हो रहा है, यानी देशवासियों की सेहत भी बेहतर हो रही है और जेब पर भी बोझ कम पड़ रही है। साथियों, प्रधानमंत्री उज्ज्वला योजना से इस परिवर्तन में और गति आई है। हमारी सरकार ने वर्ष 2016 में योजना शुरू की थी। इस योजना ने करोड़ों गरीब बहनों का जीवन आसान बनाया है। इससे महिलाओं को धुएं से मुक्ति मिली है, उनका स्वास्थ्य सुधरा है और सबसे बड़ी बात, घर की रसोई में सम्मान का माहौल बना है। 2014 में हमारे देश में 14 करोड़ से कम एलपीजी के कनेक्शन थे। आज ये संख्या 31 करोड़ से भी ज्यादा है। यानी हर घर तक गैस पहुंचाने का जो सपना था वो अब साकार हो रहा है। हमारी सरकार ने इसके लिए देश के कोने कोने में गैस डिस्ट्रीब्यूशन नेटवर्क को मजबूत किया है। इसलिए देश भर में एलपीजी डिस्ट्रीब्यूटरों की संख्या भी दोगुनी से ज्यादा हो चुकी है। 2014 से पहले देश में 14,000 से भी कम एलपीजी डिस्ट्रीब्यूटर थे। अब इनकी संख्या भी बढ़कर 25,000 से ज्यादा हो गई है। गांव-गांव में अब आसानी से गैस सिलेंडर मिल जाते हैं। साथियों, आप सभी ऊर्जा गंगा परियोजना से भी परिचित हैं। ये प्रोजेक्ट गैस आधारित अर्थव्यवस्था की दिशा में एक क्रांतिकारी कदम है। इस योजना के तहत गैस पाइपलाइन के पूर्वी भारत के राज्यों से जोड़ने का काम हो रहा है। अब पश्चिम बंगाल समेत पूर्वी भारत के अनेक राज्यों में गैस पाइप से पहुंच रही है। भारत सरकार के इन सारे प्रयासों से शहर हो या गांव, रोजगार के नए अवसर भी बने हैं। पाइपलाइन बिछाने से लेकर गैस की सप्लाई तक हर स्तर पर रोजगार बढ़ा है। गैस आधारित इंडस्ट्री को भी इससे बल मिला है। अब हम एक ऐसे भारत की ओर बढ़ रहे हैं जहां ऊर्जा सस्ती भी हो, स्वच्छ हो और सर्वसुलभ हो। साथियों, पश्चिम बंगाल भारत की संस्कृति का, ज्ञान विज्ञान का एक बड़ा केंद्र रहा है। विकसित भारत का स्वप्न बंगाल के विकास के बिना पूरा नहीं हो सकता है। और इसी बात को ध्यान में रखते हुए केंद्र सरकार ने बीते 10 वर्षों में यहां हजारों करोड़ के विकास कार्य शुरू करवाए हैं। पूर्वा एक्सप्रेस वे हो या दुर्गापुर एक्सप्रेस वे, श्यामा प्रसाद मुखर्जी पोर्ट का आधुनिकीकरण हो या कोलकाता मेट्रो का विस्तार हो, न्यू जलपाईगुड़ी स्टेशन का कायाकल्प हो या टुवार्ड्स रूट नई ट्रेनों का संचालन हो, केंद्र सरकार ने बंगाल के विकास का हर संभव प्रयास किया है। आज जो ये प्रोजेक्ट शुरू हुआ है वो भी सिर्फ एक पाइपलाइन नहीं, प्रगति की जीवन रेखा है। आपका जीवन आसान हो, आपका भविष्य उज्जवल हो, यही हमारा प्रयास है। हमारा बंगाल विकसित होने की दिशा में तेजी से आगे बढ़े, इसी कामना के साथ एक बार फिर इन सारी सुविधाओं के लिए मैं ढेर सारी शुभकामनाएं देता हूं। अभी 5 मिनट के बाद मैं यहां से खुले मंच पे जा रहा हूं। बहुत सी बातें आप मुझसे सुनना चाहते होंगे, वो मंच ज्यादा उपयुक्त है
इसलिए बाकी बातें मैं वहीं बताऊंगा 5 मिनट के बाद। ধরে বললাম ভিআইপি পাস থেকে ঢুকতে পারলেন না। হ্যাঁ, যে ভিড়, রাস্তা একদম পুরো জাম, কিভাবে ঢুকবো? বাইরেও যাওয়ার লোক, ভিতরে তার দ্বিগুণ লোক, পুরো ভর্তি। এখন কি হবে? এখন কি এভাবেই মনে করো দাঁড়িয়ে থাকতে হবে। এখন ভিতরে ঢুকতে গেলে শরীর সমস্যা হয়ে যাবে। কেমন করে যাবো? এত লোকজন কেমন করে ভিতরে ঢুকবো? আসেন রাখতে দিনটার বর্তমান পরিস্থিতি খুব খারাপ, কিরকম পরিস্থিতি? খুব মানে দিনাটা যে পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি, মানে বিরোধীদের কিছুই করতে দেয় না ঠিক মতো। আমাদেরকে কোনো মিটিং এগুলো কিছু করতে দেয় না, মানে যদি যায় হুমকি দেয়, বাড়ি ঘরে এসে অত্যাচার করে। আজকে তো আপনারা মোদির সভাতে আসছেন, তাহলে বর্তমান বাড়ি ফেরার পথে কি কোনো সমস্যা হতে পারে? হতেই পারে, না হওয়ার কি আছে, কোনো গ্যারান্টি নেই। না আতঙ্ক রয়েছে? আসার আগে শীতলকুচিতে একটা বাস ভাঙচুর হয়েছে শীতলকুচি। হ্যাঁ, সে তো আমরাও রওনা দিচ্ছি, তারা আমাদের আগের শিমুলতলা। হ্যাঁ, মানে রাজ্যের সরকার চাচ্ছে না আপনি দল বদল বিজেপিতে আসুন, কিন্তু আগামী দিনে 26-এ 100% আসা। আমার নাম রাজীব। हाथी है, हाथी से सम्मानित करने के लिए मैं आवेदन करता हूँ। मोदी जी शुभम, मोदी जी शुभम, मोदी जी शुभम, मोदी जी शुभम, मोदी जी ঢুকতে পারছে না, বেড়াতে আপনারা মঞ্চে বাকিতে এখনো ফাঁকা জায়গা রয়েছে, তাদেরকে সেখানে सीएनजी की वजह से बदलाव आया, इससे प्रदूषण कम होगा, यानी देश भर की शहर बेहतर हो रही है। देश भर में इस परिवर्तन में और गति आई। हमारे पश्चिम बंगाल के जगह पे नेता শুধু মুখোশগুলো এবারে তুলবো, পতাকা তুলবো না, মুখোশ আর ওই প্ল্যাকার্ড গুলো। ভারত মাতা কি, ভারত মাতা কি, मोदी जी स्वागतम, मोदी जी स्वागतम। ভারতবর্ষের শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী মোদী, দাদা ভিআইপি বাস নিয়ে ঢুকতে পারলেন না, কি কারণ রয়েছে?
ভিআইপি পাস দিয়ে ঢুকতে হলো না, কারণটা এটাই যে অতিরিক্ত লোক আসছে, মানে সবাই ভালোবাসে মোদিকে, যার জন্যই আসে মোদিকে ভালোবাসে, পার্টিটাকে ভালোবাসে, সবাই শান্তি চায়, অশান্তিতে কেউ থাকতে চায় না, যার জন্যই লোকজন বেশি আসে। এখন আমার যে ভিআইপি পাস আসার জন্য যে ঢুকতে হবে আমার তা কোনো কথা নাই, আমি চাবো যে আরও অন্য লোক ঢুকে মোদিকে দেখো, আমরা তো দেখবই, আমরা তো আছি। আচ্ছা, আপনার দিনহাটার থেকে যারা এসেছেন ইতিমধ্যে একটা ঘটনা সাক্ষী রয়েছে যে গাড়ি ভাঙচুর হয়েছে আসার সময়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা হলো আমাদের শিমুলবাড়ি বলে একটা জায়গা আছে, শিমুলতলা, ওই শিমুলতলাতে একটা আমাদের বাসের গ্লাস ভাঙচুর। মানে কতটা আতঙ্কে রয়েছেন? বাড়ি তো আপনাদের ফিরতে হবে। বাড়ি তো ফিরতে হবে, আতঙ্কে আছি, আবার আতঙ্ক থাকলেও হবে না, সেটা মোকাবিলাও করতে হবে। কি চাইছেন 26-এর নির্বাচনে? কি 26-এ আমরা চাইছি যে যাতে আশা করা যাচ্ছে যে আমরা যেন আসতে পারি। আপনার নাম? আমার নাম চঞ্চল বিশ্বাস। সবাই যদি ই করে আশীর্বাদ দেয় আমাদেরকে, বা সবাই যদি সাহায্য করে, তাহলে নিশ্চয়ই আসবে, আশা। আচ্ছা, দিনহাটা আপনাদের যে জায়গা, সেখান থেকে নিশীথ প্রামাণিকের মানে চলে যাওয়া কতটা ক্ষতি? ক্ষতি তো আছে, ওটা তো বলার কি আছে, একজন এরকম লোক যদি চলে যায় তার ক্ষতি তো হরেই, মানুষের একটু মন খারাপ। আর আমরা ভোট দিব হচ্ছে আমরা মোদিকে দেখে, 100 টাকা থেকে ভোট দিব। হ্যাঁ, আমাকে বিজেপির থেকে, তৃণমূলে তারা পয়সা খাওয়ার জন্য যাচ্ছে, আর কি। এই যে জনসমুদ্র দেখছেন, কি মনে হচ্ছে? এবার বিজেপি আসার চান্স বেশি, 90% যদি ঠিক মতো ভোট হয়। কিন্তু অনেকেই বলছে যে কোচবিহার, দিনহাটা যে সমস্ত জায়গা যেগুলো তৃণমূল একটু অত্যাচার করে, এমনটা অভিযোগ করা হচ্ছে। তারা এই এখানে সবার থেকে বাড়ি যাওয়ার পথে একটা আতঙ্ক কাজ করছে, কিভাবে দেখছেন? আতঙ্কের কাজ করতেছে, ওরা তৃণমূল খুব একটা কিছু করতেছে না, এগুলো সব বানিয়ে কথা বলে। যার আসার ইচ্ছা শেষে আসছেই, তাহলে এত লোক আসলো কি করে? দিনহাটা শহর হচ্ছে তো, কি ভাবছেন 26-এর এই জলে, কি ভাবছেন? হ্যাঁ, 26-এ বিজেপি। আপনার নাম? আমার শীতলমণি। ধরে বললাম, এই যে যেভাবে মানুষ ফিরে যাচ্ছে, কোথাও কোনো জায়গায় নেই, কোনো জায়গায় সব দূরবর্তী। আজকে আমি যেটা বললাম যে মানুষ, যে দেশের প্রধানমন্ত্রী, দেশের মানুষ বড় ভরসার জায়গা, অনেক বছর পরে দেশের মানুষের বড় ভরসার জায়গা আমাদের প্রধানমন্ত্রী সম্মানীয় নরেন্দ্র দামোদর দাস মোদী। তিনি শুধু আমাদের দেশেরই নেতা নন, তিনি নিজের ক্যারিশমায়, নিজের কার্যপদ্ধতি, কর্মকুশলতায় সারা বিশ্বের তিনি নেতা হতে পেরেছেন, এবং এটাই আমাদের কাছে গর্বের বিষয়। আর আজকে আলিপুরদুয়ারে পশ্চিমবঙ্গের মানুষ এটাই প্রমাণ করলো যে মোদীজি শুধু দেশেরই প্রধানমন্ত্রী নন, তিনি বিশ্ব নেতা, তিনি আমাদের সবার নেতা, এবং আজকের জনবিস্ফোরণ এটাই প্রমাণ করছে। 26-এ কি মনে করছেন? দেখুন, 26-এ পশ্চিমবঙ্গে যে চোরের সরকার চলছে এবং মানুষজন তার উপরে বীতশ্রদ্ধ হয়ে গেছে, যেভাবে বিভিন্ন জায়গায় চাকরি চুরি থেকে শুরু করে কয়লা চুরি, বালি চুরি, যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে স্কুল সার্ভিস কমিশনের ক্ষেত্রে বা বিভিন্ন চাকরির পরীক্ষাগুলোর ক্ষেত্রে, আগামী 26-এ এর জবাব তৃণমূল কংগ্রেস পাবে, এবং আগামী 26-এ নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির সরকার এই পশ্চিমবাংলায় প্রতিষ্ঠা হবে। দীপ মুখার্জি, জলপাইগুড়ি টাউন মণ্ডল 1-এর সহসভাপতি। হ্যাঁ, ফিরে যাচ্ছে। মানে কেন ফিরে যাচ্ছে? একদম সবার সামনে এত ভিড়, মানে ভিতরে থেকে কোনো চাপাই যাচ্ছে না। যত লোক মাঠে, তার থেকে বেশি লোক রাস্তায়। আচ্ছা, এই তো বিশাল মাঠ, তারপরেও মানে জনজোয়ার আর কি যাকে বলে। আচ্ছা, আমার লাইফে এত লোক আর কোথাও দেখিনি, দিল্লিতে গেছি তাও দেখিনি, কলকাতায় এত লোক দেখিনি। 100 কত আনুমানিক কত লোক হতে পারে এটা আমি বলতে পারবো। মানে কোথাও গিয়ে কি হতাশা কাজ করছে, দেখতে পেলেন না? হ্যাঁ। কোথা থেকে আসছেন? আমার বাড়ি কোচবিহার থেকে আসছেন। আপনার নাম?